বিএনপির যে আন্দোলন চলছিল সে বিষয়ে আমার পরিষ্কার ধারণা ছিল যে এই আন্দোলন সফল হবে না। বাংলাদেশে কোনো গণ আন্দোলনের মুখে কোনো সরকার পরিবর্তন হয়নি। সরকার পতন কখনোই আন্দোলনের দ্বারা বাংলাদেশের ইতিহাসে হয়নি। আন্দোলন হয়েছে, মানুষের বিক্ষোভ হয়েছে, বিক্ষুব্ধ হয়েছে মানুষ, সেটার সুযোগে অন্য একটি শক্তি এসে সরকারকে পরিবর্তন করেছে। এটা হলো বাংলাদেশের ঐতিহাসিক সত্য। সেই সত্যের প্রেক্ষিতে আমরা দেখেছি 2013 এবং 2014 সালে 3 মাস গণ আন্দোলনের মুখে সম্পূর্ণ দেশ অচল হওয়ার পরেও সরকার পরিবর্তন হয় না। কাজেই 10 লক্ষ নয়, 50 লক্ষ নয়, 1 কোটি লোক রাস্তায় নামলেও সরকার পরিবর্তন হবে না, বিএনপির আন্দোলন সফল হবে না, নির্বাচন বন্ধ করে সরকার পরিবর্তন করা সম্ভব হবে না। এটাতে আমি কনভিন্স ছিলাম। তার মানে নির্বাচন হয়ে যাচ্ছে এবং নির্বাচন পরবর্তীতে 5 বছর থাকবে। আমাদের ধারণা ছিল বিএনপি, আমরা এবং আওয়ামী লীগ একসাথে নির্বাচন করলে আমাদের একটা দর কষাকষির সুযোগ হবে। কারণ আওয়ামী লীগ এবং বিএনপি দুই পক্ষই চাইবে তাদের থেকে আমাদেরকে সরিয়ে রেখে দিতে। আওয়ামী লীগ চাইবে আমরা যেন বিএনপির দিকে না যাই, বিএনপি চাইবে আমরা যেন আওয়ামী লীগের দিকে না যাই। ফলে আমাদের একটা রাজনৈতিক মূল্য সেখানে আমরা পাব। কিন্তু আমি যখন দেখলাম যে বিএনপির যারা আন্দোলনের মুখে বিভিন্নভাবে তারা কতগুলো ফাঁদে পড়ে গেল, এটা আমি তাদের দোষ দেই না, এটা স্বাভাবিক ছিল। আন্দোলন করলেই কিছুটা সহিংসতা বিভিন্ন জায়গায় হয়, সহিংসতার সৃষ্টি করা যায় বাইরে থেকে। কাজে এই সহিংসতার নাম দিয়ে তাদেরকে ঢালাওভাবে তাদেরকে মামলা মোকদ্দমা দিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হলো, তাদেরকে কনভিকশন দেওয়া হলো পুরানো মামলায়। নেতা কর্মী এবং ক্যান্ডিডেটদেরকে আমাদের নির্বাচনের থেকে বাইরে বের করে রাখা হলো। ফলে মাঠে থাকলাম আমরা এবং আওয়ামী লীগ। তখন প্রশ্ন আসলো যে আমরা না গেলে আওয়ামী লীগের গ্রহণযোগ্যতা থাকবে না নির্বাচনের, এবং আমরা এটা নিয়ে কিছুটা উৎফুল্ল ছিলাম অনেকেই, যে এটার থেকে হয়তো আমরা যদি নির্বাচনে যাই কিছু ভালো সুফল পেতে পারি। কিন্তু বাস্তবে আমরা যেটা দেখলাম, নির্বাচনের শিডিউল ঘোষণার পরেও দীর্ঘদিন পরেও পর্যন্ত আওয়ামী লীগ আমাদের সাথে কোনো দর কষাকষিতে আসে নাই। তাদের থেকে একটা পরিষ্কার বিষয় বোঝা গেল, যেটা আমি পরবর্তীতে আবার বলার চেষ্টা করব। সেটা হলো তারা গ্রহণযোগ্যতার জন্য এতটুকু লালায়িত ছিল না। তাদের শীর্ষ পর্যায়ের নেতৃত্ব অ্যাটলিস্ট তারা গ্রহণযোগ্যতার জন্য লালায়িত ছিল না। এবং আমাদেরকে নিয়ে তাদের যে একটা একদলীয় শাসন ব্যবস্থার যে একটা আকাঙ্ক্ষা, যে আকাঙ্ক্ষায় সুপ্রিম লিডার একজন থাকবেন আর সরকারি দল বিরোধী দল সকলেই তার কাছে আনুগত্য প্রকাশ করতে হবে, অনুগত বিরোধী দল, সেই অনুগত বিরোধী দলের ক্যাটাগরিতে জাতীয় পার্টিকে তারা ফেলতে পারছিল না। তাদের অবিশ্বাস ছিল আমার উপরে, এটা আমার ধারণা।